আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন। এবং আজকের ক্লাসটা যদি তুমি দেখো, তাহলে তোমার এই অধ্যায়ের যত সমস্যাই থাকুক না কেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন, তুমি তা আনসার করতে পারবা। এবং এটা এমসিকিউ হোক, সিকিউ হোক, অথবা এসকিউ হোক, যেটাই হোক তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, তাহলে অধ্যায়টার নাম কি ভাইয়া? অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা 2.1টা পড়বো, সেট পড়বো, তারপরে পার্টে হচ্ছে আমরা 2.2 পড়বো, যেটার মধ্যে আছে হচ্ছে ফাংশন। ঠিক আছে, এবং তোমরা যারা হচ্ছে 9-এ আসো, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে সেট ও ফাংশন এই অধ্যায়টা আছে। ঠিক আছে, এবং যারা এসএসসি দিবা, তাদেরও কিন্তু এই অধ্যায়টা আছে, এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে আসতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এইখান থেকে আমাদের সেটটা কি? দেখো, আমরা কিন্তু যখন তোমার প্লেট কিনি, মেলামাইন প্লেট টেট কিনি, তখন কিন্তু দেখবা যে একটা সেট হিসেবে আছে। ঠিক আছে, যেমন একটা সেট হচ্ছে 6টা প্লেট থাকে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি একটা সেট। মানে সেটটা হতে হবে একটা, মানে নির্দিষ্ট বস্তু হতে হবে। ঠিক আছে, যে তুমি প্লেটের ভিতরে তুমি মগ ঢুকাই দিলা, তাহলে তো আর হইলো না। বুঝছো? মানে শুধু প্লেটই থাকতে হবে, প্লেটের সেটটা কি একটা সেট বলা হয়। অথবা মগের মধ্যে কি, মগের মধ্যে হচ্ছে তোমার 6টা মগ, শুধু মগ থাকবে, তাহলে এটা হচ্ছে কি একটা সেট। বুঝছো? তাহলে সেটটা থাকতে হবে কি, একই জিনিস থাকতে হবে। তাহলে দেখো, আমরা যদি আমরা যেটা ম্যাথ পড়বো সেটা বিষয়ে কথা বলি, যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা সেট, যেমন 1 2 3 4। তাহলে এইগুলা কি? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলা কি? এগুলো কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সব, মানে কোনো দশমিক থাকবে না, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে 1 2 3 4, এগুলা কি? এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তুমি এখানে কিন্তু অন্য কিছু লিখতে পারো, যেমন 1 2 3 4, তারপর তুমি লিখলা 8 9 10, তারপর আবার লিখলা যে 12 30 40 50, এভাবে লিখলে কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যদি লেখো, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটই লিখতে হবে। এবং যদি তুমি বিজোড় সংখ্যার সেট লিখতে চাও, ঠিক আছে, তাহলে তোমার শুধু বিজোড় সংখ্যায় লিখতে হবে। বুঝছো? অথবা তুমি যদি জোড় সংখ্যা লিখতে চাও, তাহলে তোমাকে শুধু জোড় সংখ্যায় লিখতে হবে, জোড় সংখ্যার সেটই লিখতে হবে। বুঝছো? তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা সেট। এটা হচ্ছে একটা সেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট। মানে সেট যদি লিখতে চাও, তাহলে তোমার যে কোনো একটা লিখতে হবে নির্দিষ্ট করে। যেমন তুমি হচ্ছে যদি বিভাগীয় সেট লেখো, তাহলে তোমার যতগুলো 8টা বিভাগ আছে বাংলাদেশে, তাহলে 8টা যে বিভাগটা আছে, এই 8টা বিভাগ নিয়ে কি একটা সেট। তো তুমি এই বিভাগের মধ্যে কিন্তু তুমি জেলা ঢুকাইতে পারবা না। তুমি জেলা যদি সেট লিখতে চাও, তাহলে শুধু জেলার একটা আলাদা একটা সেট লিখতে হবে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ডেফিনিশন আছে বইয়ের মধ্যে, এটা তুমি শিখে নিবা। আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দেবো যে আসলে এগুলো কি, এগুলোর কাজ কি, কিভাবে করে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তুমি যেটা পাবা, সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। এই যে সেট, এই সেট গুলাকে তুমি কিভাবে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। ঠিক আছে, মানে সেটটাকে তুমি দুই ভাবে প্রকাশ করতে পারবা। সেট প্রকাশ পদ্ধতি, এই সেটটাকে তুমি কি দুই ভাবে প্রকাশ করতে পারবা। একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, আরেকটা কি সেট গঠন পদ্ধতি। তো দেখো, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে যেমন 7 14 21 28। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতি কোনগুলা? এই যে তুমি যে হচ্ছে সংখ্যাগুলো ডিরেক্ট, যেগুলো মানগুলো আমরা পেয়ে যাই। ঠিক আছে, সেটটা যে যে সেটটা হচ্ছে ডিরেক্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, এভাবে যেটা দেওয়া থাকবে এটা কি তালিকা পদ্ধতি। যেমন 1 2 3 4 দেওয়া আছে, এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। বাট সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন হচ্ছে তোমাকে ডিরেক্ট তালিকা, ডিরেক্ট তালিকা ভাবে দেওয়া থাকবে না, তোমাকে তালিকা ভাবে করে নিতে হবে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন আমি এটাকে আমি সেট গঠন পদ্ধতিতে লিখি, তাহলে এটা দেখো, এটা কিন্তু 7-এর গুণনীয়ক। দেখো 7 7 দ্বিগুণ 14, 3 7 21, 4 7 28, এটা কিন্তু 7-এর নামাতা। ঠিক আছে, এটা কি 7-এর নামাতা কিন্তু। বুঝছো? তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের 7-এর নামাতা যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? যে গুণিতক। ঠিক আছে, এটা কি 7-এর গুণিতক। আমরা কি বলি? 7-এর নামাতা। এই নামাতাকে এখানে কি বলা হয়? নামাতা হচ্ছে গুণিতক। ঠিক আছে, তাহলে কি লিখবা? যে 7-এর গুণিতক। বাট তোমাকে এখানে একটা জিনিস লিখতে হবে সব সময়, যে এক্স সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট, সাজ দ্যাট মানে কি? এক্স যেন,
এক্স যেন এক্স কি মন, এটাকে আমরা হচ্ছে এক্স ধরছি আর কি, ঠিক আছে, এই মানগুলোকে আমরা কি ধরছি, এক্স ধরছি। তাহলে এক্স যেন এক্স এর এক্স কি তোমার এক্স যেন এক্স, এক্সটা কি এখানে, এক্সটা হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্স ধরছি, বুঝছো, এগুলো তুমি এক্স ধরে নিবা, বুঝছো, এগুলা কি, এগুলা কি এক্স ধরে নিবা। তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে কিন্তু 7 এর গুণিতক, কিন্তু এখানে 7 14 21 28, তার মানে এক্স সাজ দ্যাট এক্স কি 7 এর গুণিতক, ঠিক আছে, 7 এর গুণিতক। এবং এখানে কিন্তু আমাদের একটা সীমা দিতে হবে, কারণ কেন, এখানে কিন্তু 7 আছে আর এদিকে কত আছে 28, 7 এর কিন্তু কম নাই, ঠিক আছে, অথবা 28 এর কিন্তু এখানে বেশি নাই, ঠিক আছে, 28 পর্যন্ত। তার মানে এখানে আমাদের একটা সীমা দিতে হবে যে এটার ভিতরে আছে, ঠিক আছে, যেমন কি, যেমন এটা কি 7 এর গুণিতক, এটা আমরা লিখলাম, এবং এটা আমাদের লিখতে বুঝতে হবে যে এটার ভিতরে আছে, বুঝছো। তাহলে আমরা কি লিখবো, যে 7 এর থেকে কি, দেখো এক্সটা, এক্সটা কি 0 থেকে বড়, এক্সটা কি 0 থেকে বড়, এক্সটা কি 0 থেকে বড়, 0 গ্রেটার দেন এক্স, এবং কি লোয়ার দেন অল ইকুয়াল কি 28, 28, ঠিক আছে। তাহলে এটা দিয়ে তুমি কি বুঝতে পারতেছো, এখানে কিন্তু আমরা বলে দিছি যে এক্সটা কি 7 এর গুণিতক, এক্সটা কি, এই যে এখানে এক্সটা কি 7 এর গুণিতক, এটা কিন্তু আমরা আগে লিখে দিছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা দিয়ে কি বুঝবো, যে এটা দিয়ে কি বুঝবো যে এটা আছে, এটার ভিতরে কি জাস্ট আছে কি এগুলো আছে, 28 এর বাইরে কিন্তু নাই, কেন, কারণ দেখো এক্সটা তো 7 এর গুণিতক, তার মানে 0 থেকে বড় এক্সটা, তার মানে 0 থেকে বড় এক্স যেহেতু 7 এর গুণিতক, তার মানে 7, ঠিক আছে, 7 ধরলাম। আর এদিকে হচ্ছে কি গ্রেটার দেন লোয়ার দেন অর ইকুয়াল কি 28, তার মানে 28 এর থেকে কি এক্সটা ছোট বা সমান। দেখো এইটা কিন্তু যদি আমরা এই চিহ্নটা না দিতাম তাহলে কি হতো, যে 28 থেকে ছোট, ঠিক আছে, বাট এইখানে কিন্তু আমাদের 28 পর্যন্ত আছে, তার মানে কি আমরা কি দিব, যে 28 এর থেকে ছোট অথবা 28 এর সমান হবে, বুঝছো, এটা দিয়ে কি বোঝায়, যে এক্সটা হচ্ছে 28 এর সমান, বুঝছো। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি এক্সটা কি ধরলাম 7 এর গুণ থেকে, বা 7 থেকে কোনো 7 14 21 28, আমরা কিন্তু তোমার 35-এ যেতে পারবো না, কারণ এখানে এক্সটা কি, এক্সটা কিন্তু 28 থেকে ছোট, অথবা এই এই চিহ্ন দেওয়া বলতেছে কি সমান, কারণ আমাদের কিন্তু এখানে এটা কিন্তু এটা সেট করুন পদ্ধতি কিন্তু আমরা এখানে লিখছি, বুঝছো। তাহলে এখানে কি 28টা কি তোমার এক্স এর সমান অথবা ছোট, বুঝছো। তাহলে এইভাবে হচ্ছে তুমি লিখবা। হ্যাঁ, অথবা তোমার যদি থাকতো যে তোমার যে 3 এর নামাতা থাকতো 3 6 9 12, ঠিক আছে, এতটুক থাকতো, তাহলে তুমি কি লিখতা, যে এটা কি এক্স কি এখানে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, এবং এটা কি 0 থেকে বড় এক্স, এবং এটা কি 12 সমান থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবা, যে 12, শেষ। তার মানে এক্সটা কি এখানে 12 এর সমান, এটা দিয়ে কি বোঝা 12 পর্যন্ত তুমি যেতে পারবা, এই নিচে যে চিহ্নটা এটা দিয়ে কি বোঝা তুমি 12 পর্যন্ত যেতে পারবা, বাট এটা দিয়ে কি বোঝা 12 থেকে ছোট এক্স অথবা 12 এর সমান, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে হচ্ছে তুমি লিখবা। অথবা তোমার যদি 1 2 3 4 5 6 থাকতো, তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে হায়ার ম্যাথের বইয়ের মধ্যে সেট অফ ফাংশনের মধ্যে পাবা, ঠিক আছে। এটা কি 1 2 3 4 এগুলো হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যা, বুঝছো। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি থাকতো, তাহলে তুমি এখানে কি লিখতা, যে এক্স হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। এবং যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যার জন্য কিভাবে দিতে হবে, ধরো তোমার 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা, তুমি কি সেট তালিকা হচ্ছে দেওয়া আছে 1 2 3 4, এটাকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে। তাহলে তুমি কি লিখবা, যে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা, বুঝছো। তাহলে তোমার এগুলো হচ্ছে বুঝতে হবে যে কোনটা স্বাভাবিক কোনটা তোমার অস্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি লিখবা এখানে, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং এবং এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো 4 পর্যন্ত দেওয়া আছে, তার মানে এখান থেকে কি তোমার এখানে এক্সটা কি হবে, এক্সটা হচ্ছে 0 থেকে বড়, এক্সটা 0 থেকে বড় এবং 4 এর সমান। তাহলে তুমি এখান থেকে তুমি কি দিবা, যে 4 এর সমান, এখানে কিন্তু আমরা চেঞ্জ করছি, এক্সটা কি এখন স্বাভাবিক সংখ্যা, তো তুমি এইটা দেখে তুমি কি তালিকা পদ্ধতি করতে পারবা না, এখানে কি বলেছে যে স্বাভাবিক সংখ্যা এবং 0 থেকে বড় 4 এর সমান অথবা 4 এর ছোট, স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1 2 3 4, তো 0 থেকে বড় কোনগুলা 1 2 3 এবং 4 এর ছোট অথবা 4 এর সমান, 5 তো নাই, 5 এর থেকে 5 দিলে তো বেশি হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য না। তার মানে আমাদের এটা কি এটা থেকে তালিকা পদ্ধতি করবে 1 2 3 4, তুমি তুমি হচ্ছে তালিকা পদ্ধতি থেকে যখন সেট গ্রহণ করবা তখন দেখবা যে এটা গুণিতক, গুণনীয়ক, নাকি স্বাভাবিক সংখ্যা, নাকি বাস্তব সংখ্যা, নাকি পূর্ণ সংখ্যা, নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা, নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো আগে দেখবা, তারপর হচ্ছে তুমি এই কথাটা লিখবা এখানে। অথবা তুমি যখন সেট গঠন দেওয়া থাকবে তোমাকে তালিকা করতে হবে, তখন তুমি দেখবা যে এই জায়গাটা যে এখানে কি দেওয়া আছে, এটা স্বাভাবিক সংখ্যা নাকি বাস্তব সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা,
এইগুলা দেখবা, এবং এখানে কি লিমিট দেওয়া আছে যে কতটুকু পর্যন্ত আমরা লিখতে পারবো। স্বাভাবিক সংখ্যা তো বুঝলাম, তো স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত লিখবো এটা হচ্ছে এইখানে দেওয়া থাকবে, এবং এটা থেকে তুমি বুঝবে এক্সটা কি। এই যে এখানে এক্সটা কি জিরো থেকে বড়, তার মানে স্বাভাবিক সংখ্যাটা জিরো থেকে বড় নিতে হবে। আর এটা দিয়ে কি বলতেছে যে এক্সটা কিন্তু দেখো 4 কিন্তু বড়, এক্স এর থেকে কি 4টা বড়, তাহলে এক্সটা কি 4 এর থেকে ছোট। এবং এটা দিয়ে কি বলা যায়, এটা নিচের যে লাইনটা সোজা লাইনটা, এটা দিয়ে বুঝতে পারবা যে এটা কি এই 4 পর্যন্ত যাওয়া যাবে, ঠিক আছে। অথবা যদি এই চিহ্নটা না থাকতো তার মানে 4 পর্যন্ত যাওয়া যাবে না, 4 এর থেকে এটা কি এক্সটা কি ছোট, বুঝছো, 4 হচ্ছে কি বড়। এটা তো তোমরা বুঝো, এই চিহ্নটা তোমরা আগেই পড়ে আসছো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি ছিল আর কি, বুঝছো। ওকে, তুমি এখন জাস্ট বাসার মধ্যে ম্যাথ করবা, ঠিক আছে, এগুলো নিয়ে ম্যাথ করবা, সলভ করবা, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমাদের কি আছে দেখো তো। আচ্ছা, বইটা এদিকে রাখি, কি কি আছে তো দেখা লাগে। দেখো, তারপর হচ্ছে সসীম সেট। সসীম সসীম সেট কোনগুলো ভাইয়া? সসীম সেট হচ্ছে যেটা গণনা করে তোমার গণনা করা যায়, ঠিক আছে। সসীম সেট কি গণনা করা যায়, আমি শর্টকাট লিখে দিয়েছি, ঠিক আছে। যেটা কি গণনা করা যায়, যেমন কি, যেমন হচ্ছে দেখো 1 2 3 4 5 এতটুকু পর্যন্ত দেওয়া আছে, তার মানে এটা কি গণনা করা যাচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত আছে, ঠিক আছে, এটা গণনা করা যায়, বুঝছো। তাহলে গণনা করা যায় না এটা কোনটা, এই যে অসীম। অসীম মানে অনেকগুলা থাকবে, ঠিক আছে। অসীম মানে কি অনেকগুলা থাকবে, তাহলে এটা কি, এটা হচ্ছে গণনা করা যায় না, গণনা করে নির্ধারণ করা যায় না আর কি, ঠিক আছে। যেমন কি, যেমন দেখো 1 2 3 4 ডট 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 দেওয়া থাকলো, ঠিক আছে। তখন তুমি কি করবা, যে এখানে ডট ডট দেওয়া আছে তার মানে তো আমরা জানি না যে এটা কতটুকু পর্যন্ত যাবে, আমরা কি জানি এগুলা, জানি না, কিন্তু তার মানে এটা গণনা করে নির্ধারণ করা যায় না, সেটা হচ্ছে আমাদের অসীম সেট। এবং যেটা নির্ধারণ করা যায় গণনা করে, সেটা হচ্ছে আমাদের অসীম সেট, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, তারপরে আমাদের কোন পার্টটা আছে, তারপর হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। ওকে, দেখো, তারপর হচ্ছে আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট কোনটা, যার কোনো, এই যে ফাঁকা সেটকে হচ্ছে এটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো ফাঁকা সেটটা হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নেই। যেমন কি দেখো, যেমন কি আছে, এটা মুছে দরকার নেই। দেখো ফাঁকা সেট কোনগুলা, যেমন আমি তোমাদের যদি একটা সেট গঠন পদ্ধতি লিখি, যে যেন যে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবং তুমি একটা হচ্ছে একটা সীমা দিয়ে দিলা যে তোমার 11 থেকে এক্স বড়, বুঝছো, 11 থেকে এক্স বড় এবং 12 থেকে এক্স ছোট, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তুমি কিন্তু কোনো উপাদান পাবা না, ঠিক আছে, যে সেটার কোনো উপাদান নেই, উপাদানে যে সেটা কোনো উপাদান নেই, সেটাকে কি বলা হয়, ফাঁকা সেট বলা হয়। যেমন এখানে কি আমরা কি দেখলাম, এটা সেট গঠন দেওয়া আছে, আমরা তালিকা করব। তাহলে এখানে কি এক্স, কি এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবং এক্স এর সীমা কি দিয়ে দিয়েছে, যে 11 থেকে এক্সটা বড়, 12 থেকে এক্সটা কি ছোট। তার মানে 11 থেকে বড় 12 থেকে ছোট তো কোনো কিছু না, 11.5 আছে, বাট এটা তো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা কোনগুলা, কোনো দশমিক থাকবে না, বুঝছো, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে। বাট এটা কি দশমিক থাকবেন, যে 10.5 11.5 এরকম থাকবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আমরা কোনো সেট পাইতেছি, আমরা কিন্তু, সরি, কোনো উপাদান পাইতেছি, আমরা কোনো উপাদান কিন্তু নেই। তার মানে এটা কি কোনো উপাদান নেই, মানে কি এটা ফাঁকা সেট, বুঝছো। তাহলে কোনো সেটে যদি কোনো উপাদান না থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ফাঁকা সেট, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের দেখো, তারপর হচ্ছে আমাদের ব্যান চিত্র। ব্যান চিত্র কি, বিজ্ঞানী ব্যান, ঠিক আছে, এটা আবিষ্কার করছে, এই কারণে হচ্ছে তোমার এটাকে ব্যান চিত্র বলা হয় আর কি, বুঝছো। ওকে, ব্যান চিত্রটা কেমন, এটা আমরা পরে পড়তে পারবো, বাট এখন তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে। ধরো তোমার বাংলায় পাশ করছে হচ্ছে তোমার 15 জন, ঠিক আছে। ইংরেজিতে পাশ করছে হচ্ছে হচ্ছে 10 জন, ঠিক আছে। এবং বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে, উভয় বিষয়ে পাশ 5 জন, ঠিক আছে। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা, দেখো, এই সবটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে। ইউটা হচ্ছে সার্বিক সিট, ঠিক আছে, এটা আমরা সামনে পড়বো, জাস্ট এখন খালি বুঝো, সার্বিক সিট এটা হচ্ছে ইউ। এই শব্দের ভিতরে যা আছে সব হচ্ছে আমাদের ইউ। বাংলাতে কত, বাংলাতে হচ্ছে আমাদের 15,
ঠিক আছে, এবং ইংরেজিতে কত? দেখো এটা গুলটা কেন ভিতরে দিছি বুঝছো, বাংলাটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো বাংলাতে হচ্ছে 15 জন পাস করছে, ইংরেজিতে কতজন? 10 জন। এবং উভয় বিষয়ে যে পাস করছে সেটা কি থাকবে? উভয় বিষয় মানে কি, এটা দেখো এই গুলটা কিন্তু, এটা কিন্তু আচ্ছা 5 জন না, তো 5 জনটাকে লিখি, ঠিক আছে, এই যে 5 জন, তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন ভাইয়া? 5 জন। তাহলে এই যে উভয় বিষয়টা আমরা এখানে কেন দিছি? কারণ এটা কিন্তু দেখো বাংলার ভিতরে এটা, ইংলিশের ভিতরে কি এই জায়গাটা আছে, তার মানে এই দুইটা মানে দুই বিষয়ে পাস করছে কতজন? 5 জন। এখানে আমরা মাঝখানে দিয়ে বুঝাইছি যে বাংলাতেও পাস করছে 5 জন, আবার গণিতেও পাস, সরি ইংরেজিতেও পাস করছে 5 জন, বুঝছো? তাহলে উভয় বিষয়ে যে পাস করছে সেটা হচ্ছে কি দুইটার ভিতরে থাকবে, বাংলা ইংরেজি এটা দুইটার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা কি বুঝবো, যে তারা উভয় বিষয়ে পাস করছে, বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে তুমি কি ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, বুঝছো? এটাকে হচ্ছে আমাদের ব্যঞ্চিত্র বলা হয়। হ্যাঁ, ওকে। তারপরে দেখো আমাদের এটা হচ্ছে সৃজনশীল পড়লে তারপর তোমাকে একদম বিস্তারিত ভাবে বোঝাবো, বুঝছো? ওকে। তারপর হচ্ছে দেখো উপসেট। উপসেট, ঠিক আছে, তাহলে উপসেট কোনগুলা? উপসেট হচ্ছে ধরো একটা আমি সেট লিখি, তাহলে এ সমান সমান কি আমাদের 1 2 3, বুঝছো? তাহলে এই এ সেটের উপসেট কি হবে বুঝছো? এ সেটের উপসেট কি হবে আমাদের? প্রথমে কি লিখবা, যে উপসেট কিভাবে নির্ণয় করে দেখো, উপসেটটা হচ্ছে, আচ্ছা ভিডিও কি চালু আছে? হ্যাঁ চালু আছে। আচ্ছা, দেখো তাহলে উপসেটটা কি হবে, উপসেট কিভাবে নির্ণয় করে বুঝো, এটা সেট দেওয়া আছে, এটার উপসেট কিভাবে হবে? উপসেট প্রথমে হচ্ছে একটা একটা করে লিখবা সবগুলা, ঠিক আছে, এটা 2 1 2 3, প্রথম হচ্ছে একটা করে লিখবা, তারপর হচ্ছে দুইটা করে লিখবা, যে এই যে দাও 1 2 1 3, বুঝছো? এইভাবে লিখবা 1 2 1 3, তো দুইটা করে লিখলা, তারপর হচ্ছে কি, সরি আরেকটা তো আছে, 1 2 1 2 1 2 1 3, তারপর কি লিখবা 2 3, বুঝছো? এভাবে সিরিয়ালি যাবা, প্রথমে হচ্ছে একের সাথে দুইটা করে লিখবা, 1 1 2 1 3, তারপর হচ্ছে 2 3, তারপর তো আর নাই 2 3, তারপর দুইটা, তারপর হচ্ছে যখন দুইটা করে আর নাই তখন কি তিনটা করে নিবা, তো তিনটাতে আছে এখানে 1 2 3, তারপরে কি একটা ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা কি প্রত্যেকটা সেটেরই তোমার যখন উপসেট লিখবা তখন লাস্টে কি ফাঁকা সেট দিবা, বুঝছো? তাহলে এইখানে আমাদের দেখো এই যে এইগুলোকে কিন্তু উপাদান বলা হয়, ঠিক আছে, এর এ এর এগুলা কি, এগুলো হচ্ছে উপাদান বলা হয়, এর উপাদান বা সদস্য, ঠিক আছে, এটা হচ্ছে এ এর উপাদান সংখ্যা। তাহলে এ এর উপাদান সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা, এ এর উপাদান সংখ্যা কয়টা? তিনটা, বুঝছো? তাহলে এখানে আমাদের দেখো কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে এখানে আমাদের যে এ এ এর উপসেট কয়টা হয়েছে? উপসেট হচ্ছে তোমার 8টা হয়েছে, ঠিক আছে। সো এই 8টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 কিউব লিখতে পারি, 2 কিউব মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8 কে কিন্তু 2 কিউব লিখতে পারি, ঠিক আছে। তো 2 কিউব যদি লিখতে পারি, এই যে 2 এনটা কি, সরি 3টা কি, এখানে 3 কি, এই এ এর উপাদান সংখ্যা না, তাহলে এ এর উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে অনেক সময় বলবে যে যে এ এর উপসেট, এ এর উপসেট 2 এন কে সমর্থন করে, প্রমাণ করো। তখন তুমি হচ্ছে প্রথমে উপসেট গুলা লিখবা, উপসেট লেখার পরে কয়টা হয়েছে গণবা, গণার পরে লিখবা 8টা, তারপর হচ্ছে 2 সবসময় এখানে থাকবে, ঠিক আছে। এবং এখানে এন যেটা, এটা হচ্ছে কি উপাদান সংখ্যা, যে উপাদান সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখবা যে এখানে উপাদান সংখ্যা 3টা, তাহলে এখানে কি 3টা হয়েছে, তার মানে এটা কি প্রমাণিত, মানে 2n কে সমর্থন করে, ঠিক আছে। তাহলে 3 এর পরিবর্তে 3 কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 3টা কি আমরা কি n লিখতে পারি, বুঝছো? হ্যাঁ, ওকে। তাহলে এইগুলো হচ্ছে কি উপসেট, উপসেট কি পারবা এখন? হ্যাঁ, যদি তোমার 1 2 3 4 থাকে, 1 2 3 4 থাকে, তাহলে কিভাবে লিখবা? প্রথমে হচ্ছে একটা করে লিখবা, প্রথমে কি লিখবা? প্রথমে একটা করে, তারপর হচ্ছে দুইটা, বুঝো কিভাবে লিখবা? এই যে 1 থেকে 1 2 1 3 1 4, বুঝছো? তাহলে 1 2 1 3 1 4, ঠিক আছে। তারপরে কি লিখবা? এই যে 2 থেকে, এক প্রথম থেকে তো 1 থেকে লিখছো, এখন হলো 2 2 3 2 4, ঠিক আছে, 2 3 2 4, তারপর কি লিখবা? 3 আছে, তারপর হচ্ছে 3 4 3 4, আর তো নাই। এরপর হচ্ছে কি তিনটা করে লিখবা, 1 2 3 1 2 3, তারপর হচ্ছে 1 2 4 1 2 4, তারপরে কি 2 3 4 2 3 4, সিরিয়াল ধরে যাবা, ঠিক আছে। তারপরে কি হচ্ছে সবগুলা লিখবা চারটা, 1 2 3 4, তারপর হচ্ছে ফাঁকা সেট।
তাহলে এবার তুমি গণনা করে দেখো, এখানে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়েছে নাকি? 15টা কেন? 1 2 3 1 2 4 1 2 3 1 2 4, ও 1 3 4 লিখি নাই, 1 3 4, ঠিক আছে। তাহলে এই যে 16টা মানে কি 2 4 লিখতে পারি। আর এখানে 4 কেন আসছে? কারণ এখানে দেখো উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা 4টা। তাহলে এই 4টাকে আমরা কি লিখতে পারি? উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তাহলে 2n লিখতে পারি। তাহলে এই যে 2n কে সমর্থন করে, যে a এর উপসেট কি 2n কে সমর্থন করে, এভাবে তুমি হচ্ছে দেখায় দিবা, বুঝছো? ওকে, তাহলে এটা সৃজনশীল পড়ার সময় তুমি বুঝবা, ঠিক আছে? ওকে, তাহলে এই যে উপসেট গুলা, ঠিক আছে, বুঝছো? যেমন আমি যদি একটা লিখি যে a সমান সমান কত 1 2 3, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার আরেকটা লিখলাম হচ্ছে p, pটা কি লিখলাম যে হচ্ছে তোমার 1 2, তাহলে এই 1 2 টা, এই যে p, এই pটা কি a এর একটা উপসেট না? pটা কি p কি 1 2, তো এই 1 2 টা কি এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে কি, সরি pটা কি a এর উপসেট। তাহলে এটাকে আমরা উপসেট যদি লিখি, তাহলে উপসেটকে হচ্ছে এভাবে লিখে, দেখো উপসেটের চিহ্ন হচ্ছে এভাবে, ঠিক আছে। তাহলে p উপসেট কি a, বুঝছো? তার মানে এখানে পিটা হচ্ছে এ এর একটা উপসেট, বুঝছো? হ্যাঁ, উপসেট, এই যে উপসেট, কারণ এই 1 2 টা কিন্তু এটার মধ্যে আছে, এটা আছে, এটার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই 1 2 যেহেতু আছে, তার মানে পিটা কি একটা এ এর উপসেট। তাহলে উপসেট কিভাবে লিখবা? যে এভাবে লিখবা, পি হচ্ছে উপসেট কি কার? এ এর উপসেট পি, বুঝছো? এভাবে লিখবা। ওকে, তারপর হচ্ছে আমাদের প্রকৃত উপসেট, বুঝছো? প্রকৃত উপসেট কোনগুলা? যেমন প্রকৃত উপসেট হচ্ছে তোমার, দেখো 1 2, এটা হচ্ছে আমাদের একটা সেট দেওয়া আছে, এটা যদি আমরা উপসেট লিখি তাহলে 1 2 আর কি 1 2, আচ্ছা ফাঁকা সেট, ঠিক আছে। ওকে, তাহলে এখন প্রকৃত উপসেট কোনগুলা বুঝো? প্রকৃত প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কোনগুলা? দেখো প্রকৃত এখান থেকে এই যে 4টা যে উপসেট আসছে, এই উপসেটের 4টে উপসেটের মধ্যে আমাদের প্রকৃত উপসেট কোনটা দেখবা কিভাবে বুঝবা? যে এইখানে আমাদের দেখো সেটের কয়টা উপাদান আছে? 2টা। তাহলে এইখান থেকে এই 2টা উপসেট, এর মেইনটা কি কয়টা আছে উপাদান? 2টা। এই 2টার সমান যেগুলা অথবা সমান যেগুলা, সেগুলা বাদে বাকি সবগুলা কি আমাদের প্রকৃত উপসেট, মানে তার সমান হতে, মানে সমান হলে হবে না। প্রকৃত উপসেট কোনগুলা? এই মেইনটা যে উপাদান সংখ্যা 2টা, এই 2টা থেকে কম যারা আছে তারাই হচ্ছে কি তার এর প্রকৃত উপসেট, বুঝছো? তাহলে এইখানে আমাদের দেখো তো, এই যে 1 2, এখানে কিন্তু 1 2 আছে, তার মানে এটা সমান, তার মানে এটা কি প্রকৃত উপসেট না। তাহলে এটা বাদে কোনগুলো আছে? 1 2 ফাঁকা সেট, এগুলা কি 2 এর থেকে কম, তার উপাদান সংখ্যা থেকে কি তারা কম। তাহলে এই উপাদান, মেইন উপাদান সংখ্যা থেকে যে উপসেট গুলার উপাদান সংখ্যা কম, তারাই হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে এই যে 1 2 আর হচ্ছে কি ফাঁকা সেট, বুঝছো? তাহলে এই তিনটা হচ্ছে কি এ এর প্রকৃত উপসেট, বুঝছো? এবং একটা জিনিস মনে রাখবা, সহজে মনে রাখবা, যে তোমার হচ্ছে উপসেট জয়টা হবে তার থেকে প্রকৃত উপসেট কি একটা কম, সবসময় একটা কমই থাকবে, কারণ এইটাই একটা শুধু সমান থাকবে, আর বাকিগুলো কি সব কম থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে খালি জাস্ট তুমি খালি কি করবা, যে আমরা তো জানি যে 2n 2n, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কয়টা উপসেট বের হবে। 2n, nটা কি এখানে হচ্ছে n কয়টা উপাদান সংখ্যাটা 2টা, তাহলে তুমি 2 বসাও, তাহলে কত আসছে 4। তাহলে প্রকৃত উপসেট কয়টা? এটা থেকে কি জাস্ট একটা বাদ দিয়ে দিবা, 3টা। এই যে প্রকৃত উপসেট কি 3টা, ঠিক আছে। এখন এখানে যদি তোমার হচ্ছে 3 থাকতো, বুঝছো, এখানে যদি আমাদের 3 থাকতো, তার মানে এখন উপসেট সরি উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে এটা কিন্তু একটা সূত্র 2n, ঠিক আছে। তাহলে nটা কয়টা? এখন nটা হচ্ছে 3টা, 2 কিউব মানে কি 8, বুঝছো? তাহলে প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট সবসময় কি এটার থেকে একটা বাদ দিয়ে দিবা, যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত উপসেট, বুঝছো? হ্যাঁ, ওকে। তারপরে দেখো আমাদের কি আছে, প্রকৃত উপসেটের পরে হচ্ছে তোমার সেটের সমতা। দেখো সেটের সমতাটা কি? সেটের সমতা হচ্ছে যে দুইটা সেট যদি সমান হয়, তাহলে সেটাকে কি বলা হয়? সমান সেট বলা হয়, ঠিক আছে, অথবা সমতা সেট বলা হয়, ঠিক আছে। সেটের সমতা কোনগুলা? যেমন দুইটা সেটই যদি সমান হয়, যেমন 1 2 3, ঠিক আছে, এবং বিও কি আমাদের 1 1 2 2 3, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সমান। এখানে একই জিনিস দুইবার পুনরাবৃত্তি করলে কোনো সমস্যা নাই।
একই জিনিস দুইবার মানে কি, এটা একবারই আসে। একই জিনিস দুইবার মানে কি, এটা একবারই আসে, এটা মনে রাখবা। এই কারণে আমি একটু ব্যতিক্রম দিছি, যাতে তোমাদের একটা দিয়ে সবগুলো বোঝানো যায়, ঠিক আছে? ওকে, তাহলে সেট গুলো কি সমান থাকতে হবে, যেমন 1 2 3, এটা যদি 1 2 3 থাকতো তাহলে মানে কি এটা সেটের সমতা, মানে সেটটা সমান, ঠিক আছে? অথবা যদি ডাবল ডাবল করে থাকে, একই জিনিস যদি ডাবল ডাবল পুনরাবৃত্তি হয় বা একই থাকে, তাহলে কোনো সমস্যা নাই, এটা কি একটাই ধরবা, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেটের সমতা। তারপরে দেখো আমাদের সেটের অন্তর। সেটের অন্তর, সেটের অন্তর মানে কি বিয়োগ, ঠিক আছে? সেটের অন্তর মানে কি, অন্তর হচ্ছে আমাদের বিয়োগ, ঠিক আছে? ধরো এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, এখন অন্তর বের করবা। অন্তর কি, অন্তর হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এ লিখলাম মাইনাস বি, অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? অন্তর মানে কি বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ দিবা, ঠিক আছে? যে বা যে দুইটা দেওয়া থাকবে তোমাকে বলে দেবে যে এ বি দেওয়া আছে, এবার এ মাইনাস বি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি নির্ণয় করলে এ দিলা বি দিলা, তাহলে মাইনাস দিয়ে কি বোঝা, যে যেগুলা মিলবে, বুঝছো, যেগুলা মিলবে এগুলা কি কাটাকাটি হয়ে যাবে, যেমন 2 মিলছে 2 2 কাটা, 3 মিলছে 3 3 কাটা, আমরা তাকে কি 1 থেকে, তার মানে 1টা হচ্ছে কি সেটের অন্তর, বুঝছো? তাহলে অন্তর হচ্ছে তুমি কি এভাবে নির্ণয় করবা। মাইনাস দিয়ে কি বোঝায়, যেটা যেটা মিলবে সেটা সেটা কি কাটা, অথবা মাইনাসকে কি এভাবে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এ বি, তাহলে এ দিয়ে বোঝায়, এভাবে বোঝায়। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কি বিয়োগ, বুঝছো? তাহলে বিয়োগ হলে হচ্ছে এভাবে তুমি ম্যাথ গুলো নির্ণয় করবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমাদের কি আছে, সেটের অন্তর আছে নাকি, সরি, এটা তো আমরা সেটের সমতা পড়লাম, সেটের অন্তর অন্তর পড়লাম। সার্বিক সেট, দেখো সার্বিক সেট হচ্ছে, ধরো তোমার এটা দেওয়া নাই, ধরো এটা পরে লিখতেছি, বি ধরো তোমার হচ্ছে 2 3 4, হ্যাঁ, সি ধরো হচ্ছে 5 6 7, হ্যাঁ। তাহলে এই সার্বিক সেটটা কি, সব সেটের উপাদান যেটার মধ্যে আছে, সব সেটের উপাদান যেটার মধ্যে আছে সেটাকে হচ্ছে সার্বিক সেট বলা হয়। তার মানে এর মধ্যে কি দিবা, সার্বিক সেট যেহেতু এ, তার মানে এখানে যা আছে সব তোমার লিখবা 2 3 4 5 6 7, ঠিক আছে? যে সকল সেটে বাকিগুলো যত দেওয়া আছে সবগুলো সেটের উপাদান যেটার মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে কি সার্বিক সেট, মানে সবগুলো উপাদান থাকবে এটার মধ্যে। বাকি যেগুলো আছে, যেমন যে বি বি সির মধ্যে যতগুলো আছে সবগুলো যেটার মধ্যে আছে সেগুলো কি বলা হয়, সেটাকে কি বলা হয়, আমাদের সার্বিক সেট বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের দেখো পূরক সেট। পূরক সেটটা কি ভাইয়া, দেখো পূরক সেট হচ্ছে, দেখো পূরক সেট, এটা হচ্ছে আমাদের পূরক সেট, ঠিক আছে? পূরক সেট, পূরক সেট কি, পূরক সেট হচ্ছে এভাবে প্রকাশ করা আর কি, এ সি অথবা বি সি, ঠিক আছে? তাহলে এ সি অথবা কি এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তার মানে পূরক সেট তুমি কিভাবে নির্ণয় করবা, এই যে সার্বিক সেট সব সময়, ঠিক আছে? সার্বিক সেট, এই প্রাইমটা কি মনে রাখবা, প্রাইমটা অথবা সিটা, এটা কি, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট, বুঝছো? এই প্রাইমটা কি সার্বিক সেট। এ প্রাইম মানে কি, প্রাইম যদি ইউ হয়, ঠিক আছে, সার্বিক সেট ইউ মাইনাস এই যে এই এটা বাদ দিলে যেটা আসবে সেটাই কি আমাদের পূরক সেট, বুঝছো? তাহলে পূরক সেটটা কি, সব সময় আমাদের সার্বিক সেট, সার্বিক সেট মাইনাস কি হবে, এটা দিয়ে কি, এটা দিয়ে হচ্ছে সার্বিক সেট, আর এ প্রাইম মানে কি, এই যে ইউ মাইনাস এই যে এইখানে যেটা আছে এটা এটা হলো বাদ দিবা মাইনাস এ, বুঝছো? তাহলে এখন তোমাদের যদি পূরক সেট বলা হয় বুঝো একটু, দেখো আমাদের হচ্ছে দেওয়া আছে যে তোমার ইউ সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? এবং এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে হচ্ছে আমাদের 1 2 3, বুঝছো? এবং বি দেওয়া আছে কত 4 5 6। এখন তোমাদের নির্ণয় করার জন্য বলছে যে এ প্রাইম নির্ণয় করো, তাহলে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে এই প্রাইমটা মানে কি ইউ, ইউ মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ দিবা, তাহলে ইউ মাইনাস এই যে এখানে যেটা আছে এটা বাদ দিবা, তাহলে ইউ মাইনাস এ, বুঝছো? অথবা যদি তোমাকে বি প্রাইম নির্ণয় করার জন্য বলতো তাহলে কি হইতো, যে ইউ মাইনাস এই যে বি, বি নির্ণয় করবা, বুঝছো? তাহলে ইউ মাইনাস এ এভাবে হচ্ছে তুমি নির্ণয় করবা। এবার ইউ লেখো মাইনাস এ লেখো, তাহলে এই যে ইউর সাথে কি এটা এটা কাটা যায়, ঠিক আছে? তাকে কি 4 5, তাহলে এটা কি হবে 4 5 6। আর এই বি এর সাথে কোনটা মিলে, যে 4 4 মিলে 5 5 মিলে 6 6 মিলে, তার মানে 1 2 3 আছে, তাহলে এটা কি হবে আমাদের 1 2 3।
বিয়োগ তো আমি তোমাদেরকে বোঝাইছি, অন্তত তোমাদেরকে আমি বুঝাইছি নাকি? তাহলে এখানে এ প্রাইমটা বি প্রাইমটা কি বুঝছো? পূরক সেট। পূরক সেট এটা হচ্ছে ইউ, এই যে ইউ, এটা থেকে তুমি এ প্রাইম মানে কি, এ প্রাইম হইতেছে ইউ থেকে এখানে যেটা আছে এটা বাদ দিবা, ঠিক আছে? এখানে যেটা বাদ দিছে প্রাইম, এ প্রাইম মানে কি, সব সময় এ প্রাইম মানে কি, ইউ থেকে এখানে যে সংখ্যা দেওয়া আছে এটা বাদ দিবা। এই যে এখানে এর পরিবর্তে বি আছে, তার মানে ইউ থেকে তুমি বি বাদ দিবা, যেভাবে তোমাকে দেওয়া থাকবে। বুঝছো? ওকে। তারপরে আমাদের কি আছে? পূরক সেট তো পড়লাম। তো এখন হচ্ছে আমাদের সংযোগ সেট, বুঝছো? খুব সহজ, ইজি। সংযোগ সেট, তুমি এগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার সৃজনশীলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি, ঠিক আছে? এই যে এটাকে সংযোগ সেট বলা হয়, ইউনিয়ন ইংরেজিতে হচ্ছে ইউনিয়ন বলা হয়। তাহলে এটা কি সংযোগ সেট? সংযোগ সেট মানে কি, ধরো এ দেওয়া আছে হচ্ছে আমাদের 1 2 3, ঠিক আছে? বি দেওয়া আছে হচ্ছে 4 5। সংযোগ সেট মানে কি, সবগুলো নিবা। সংযোগ সেট মানে কি, যতগুলো আছে সবগুলো নিবা, 1 2 3 4 5, ঠিক আছে? এই যে ইউনিয়ন এরকম থাকলে, ইউনিয়ন এই যে ইউর মতো যেটা আছে এটা হচ্ছে কি ইউনিয়ন, মানে কি সংযোগ সেট। সংযোগ মানে কি, সবগুলো সংযোগ দিবা, বুঝো? সংযোগ মানে কি, সবগুলো সংযোগ দিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখবা, এই চিহ্ন দেওয়া থাকে তাহলে দুইটা কি করবা, দুইটা সবগুলো লিখবা উপাদান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। সংযোগ সেট যদি বলে যে এ ইউনিয়ন বি, এটা নির্ণয় করো, তাহলে এ লিখবা বি লিখবা, এটা মাঝখানে ইউনিয়ন দিবা, দেওয়ার পরে এটার মানে কি সবগুলা সেট নিবা, উপাদান নিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। বুঝছো? ওকে। তারপরে দেখো যে চ্যাট সেট, ঠিক আছে? চ্যাট সেট হচ্ছে তোমার, চ্যাট সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের যে সাধারণ যে উপাদান, সেটাই হচ্ছে আমাদের চ্যাট সেট। মানে কি, চ্যাট সেট হচ্ছে সংযোগ সেট, আমরা বললাম এ ইউনিয়ন বি, আর চ্যাট সেট হচ্ছে সংযোগ সেটের উল্টা, এই যে দেখো উল্টা, ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে আমাদের সংযোগ সেট ছিল কি, এ ইউনিয়ন বি, ইউ বি, বাট এটা কি কি, এটা হচ্ছে ইউর উল্টা। তার মানে এটা কি, এটা হচ্ছে কি চ্যাট সেট এ ইন্টারসেকশন বি। তাহলে এটার কাজ কি, এই যে এরকম যদি থাকে তাহলে এটার কাজ কি বুঝো? তাহলে এখান থেকে বোঝো 1 2 3, আর কি ইন্টারসেকশন বি হইতেছে আমাদের 2। বুঝছো? তাহলে এইখানে আমাদের এই যে এইটার কাজ কি, এইটা যদি থাকে উল্টা যদি তাকেও, তার মানে এখানে যেটা হচ্ছে দ্বয়টার মধ্যে, দ্বয় সেটের মধ্যে যে উপাদানটা মিলছে এটাই হচ্ছে আমাদের কি সেট সেট। বুঝছো? তাহলে এখান থেকে আমাদের কোনটা মিলছে, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে আমাদের সেটটা কি হবে, 2 হবে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই যে এটার হচ্ছে এই চিহ্নের কাজ হচ্ছে আমাদের যে দুইটা থেকে যেটা মিলবে, ঠিক আছে? দুইটার মধ্যে যেটা মিলবে, যে দুইটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সেট সেট। বুঝছো? আর ইউনিয়ন কি ছিল, ইউনিয়ন ছিল হচ্ছে সবগুলো যোগ করবা আগে, সংযোগ সেট সবগুলো নিবা। আর এটা কি, এটা এই চিহ্ন দিয়ে কি বোঝায়, যে এই দুইটার মধ্যে যেটা মিলবে সেটা হচ্ছে আমাদের কি সেট সেট। বুঝছো? হ্যাঁ, ওকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, ওকে। এবার দেখো চ্যাট সেট তো বুঝলাম, এবার দেখো নিশ্চ্যাট সেট। নিশ্চ্যাট সেট, নিশ্চ্যাট সেট কোনটা, যে কোনো সাধারণ উপাদান যদি না থাকে, বুঝো? কোনো সাধারণ উপাদান যদি না থাকে তখন সেটাকে আমরা বলতে পারি নিশ্চ্যাট সেট। যেমন আমরা এ যদি দেওয়া থাকে যে 1 2 3, ঠিক আছে, ইন্টারসেকশন বি যদি দেওয়া থাকে 4 5, তাহলে এইখানে কি দেখো, এটার মানে কি দুটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি সেট সেট। এখন দেখো এখানে কি 1 2 3 আর এখানে 4 5, এটার মধ্যে কোনোটাই মিল নাই, মানে একটা উপাদান মিল নাই, ঠিক আছে? তার মানে এটা কি, এই যে ফাঁকা সেট। তার মানে কি, যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, নিশ্চ্যাট সেট। এই সেটটাকে আমরা কি বলতে পারি, এটা কি বলতে পারি আমরা, নিশ্চ্যাট সেট বলতে পারি। দেখো এখানে কিন্তু ইন্টারসেকশন দেওয়ার পরে আমাদের মানে এখানে আছে এখানে আছে এমন কোনো উপাদান কিন্তু নেই, তার মানে এটা কি কোনো উপাদান নেই। যদি কোনো উপাদান না থাকে, এটা ইন্টারসেকশন এটা করার পরে, ঠিক আছে, চ্যাট সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি নিশ্চ্যাট সেট। বুঝছো? হ্যাঁ, ওকে। তারপরে আমাদের নিশ্চ্যাট সেটের পরে আমাদের কি আছে, শক্তি সেট। দেখো তারপর হচ্ছে আমাদের শক্তি সেট। আচ্ছা শক্তি সেটটা কিভাবে আমি তোমাকে বোঝাই, দেখো 1 2, ঠিক আছে, এটার উপসেট কি, এর উপসেট হচ্ছে 1 2, আর কি 1 2, আর হচ্ছে ফাঁকা সেট।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এ এর উপসেট। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি, এটার উপসেট কোনটা, এটা। ঠিক আছে, এই উপসেট গুলোকে কি বলা হয়, তোমার শক্তি সেট বলা হয়। বুঝছো, এই উপসেট গুলোকে কি বলা হয়, শক্তি সেট। এবং শক্তি সেট কি হবে, শক্তি কি পি, পাওয়ার, পাওয়ার দিয়ে বোঝায়, তাহলে পি অফ এ। ঠিক আছে, তোমাকে যদি বলে যে এ দেওয়া আছে, ঠিক আছে, এ দেওয়া আছে, পি অফ এ নির্ণয় করো, তখন তুমি কি লিখবা, পি অফ এ সমান সমান, পি অফ এ সমান সমান, এই যে এটার উপসেট গুলো লিখে দিবা, এই উপসেট গুলো কি আমাদের এই শক্তি সেট। বুঝছো, হ্যাঁ, ওকে। দেখো, শক্তি সেটের পরে আমাদের কি আছে, ক্রমজোড়। ক্রমজোড়, বুঝো ক্রমজোড়টা কি, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি। দেখো, ক্রমজোড়, ক্রমজোড়, যদি কোনো জোড়া থাকে তাহলে সেটাকে আমরা ক্রমজোড় বলতে পারি। যেমন এখানে 1 2 একটা তোমার ক্রমজোড়, ঠিক আছে, অথবা তোমার প্রথম দ্বিতীয়, ঠিক আছে, প্রথম দ্বিতীয়, এটা কি জোড়া। জোড়া কিভাবে হয়, যে কোনো দুইটা মিলে তো একটা জোড়া হয়। ঠিক আছে, তাহলে এই জোড়াটা কি বলা হচ্ছে আমাদের কি, ক্রমজোড়। ঠিক আছে, তো ক্রমজোড় কিভাবে হয়, দেখো, ক্রমজোড় তোমাকে বলবে যে এক্স ওয়াই নির্ণয় করো। বুঝছো, তোমাকে কি এক্স ওয়াই মানে এখানে কি দুইটা আছে এক্স ওয়াই, তার মানে এটা কি একটা ক্রমজোড়। তো তোমাকে এভাবে ক্রমজোড় নির্ণয় করার জন্য বলবে। দেখো, আমি তোমাদের যদি একটা ম্যাথ পড়াই, দেখো, 2x প্লাস ওয়াই 3, ঠিক আছে, 2x প্লাস ওয়াই 3, আর কি আছে, সমান সমান 6x মাইনাস ওয়াই। ঠিক আছে, বলতেছে যে এখানে এক্স ওয়াই নির্ণয় করো, মানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে আর কি। ঠিক আছে, ক্রমজোড় মানে কি, তোমাকে এক্স এবং ওয়াই এটা নির্ণয় করতে হবে। ক্রমজোড় মানে কি, দুইটা নির্ণয় করতে হবে। দেখো, এখানে আমাদের এটা হচ্ছে, আমাদের প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা কি ওয়াই, প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা কি ওয়াই। এটা মনে রাখবা, এটা সব সময় হবে। ঠিক আছে, প্রথমটা কি, প্রথমটা কি হচ্ছে এক্স, এক্স, এবং দ্বিতীয়টা কি ওয়াই, প্রথমটা এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এক্স সমান সমান কি, দেখো, 2x প্লাস ওয়াই সমান সমান, এই যে সমান সমান সমান, এখানে এক্স এর মান কোনটা, ওয়াই, এটা কিন্তু এখানে এক্স, এই এক্স এর মান কিন্তু এটা লিখতে পারবা না, প্রথমটা এক্স পরেরটা হয়, প্রথমটা এক্স পরেরটা হয়, তার মানে এক্স এর মানটা কি ওয়াই। বুঝছো, এবং ওয়াই এর মানটা কি, ওয়াই কি এক্স মাইনাস ওয়াই, বুঝছো, ওয়াই কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হয়, যে এখানে ওয়াই কিন্তু এটা, তাহলে 3। বুঝছো, তাহলে এভাবে তুমি হচ্ছে প্রথমে এটা থেকে এটা লিখবা, এটা কি লিখতে পারবা না, এক্স এক্স ওয়াই ওয়াই। ঠিক আছে, ওকে। তারপরে কি করবা, এভাবে লিখবা, লেখার পরে হচ্ছে তুমি 1 আর 2 যোগ করবা একবার, আর 1 আর 2 বিয়োগ করবা একবার, তাহলে তোমার এক্স ওয়াই এসে বলবে। কিভাবে আসবে, দেখো, এটা থেকে আমি করে ফেলতেছি। দেখো, একবার যোগ করো, যোগ করলে এই যে ওয়াই ওয়াই কাটা, থাকবে হচ্ছে কি তোমার 3x সমান সমান 6 আর 3 কত 9, বা x সমান সমান 9/3, তিনটা এদিকে চলে যাবে, তাহলে 3 3 9, x কত পাইলাম, 3 পাইলাম। তাহলে এখন কি করবা, 1 থেকে 2 বিয়োগ করবা, তাহলে 1 থেকে 2 যদি তুমি বিয়োগ করো তাহলে কত আসতেছে, দেখো, x মাইনাস ওয়াই সমান সমান 3। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করো, এটা বিয়োগ হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি থাকবে x, আর এখান থাকবে কি প্লাস 2y, এই যে প্লাস হয়ে গেছে না, তা প্লাস 2y সমান সমান কত 3। বা এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাইছিলাম, 3 পাইছিলাম, তাহলে 3 প্লাস 2y সমান সমান 3, বা 2y সমান সমান কত হবে, 3 টা এসে গেলে মাইনাস হয়ে যাবে, 3 মাইনাস 3 সমান সমান কত 0, বা y সমান সমান 0/2। ঠিক আছে, সমান সমান কত, 0 কে যত দ্বারা ভাগ করো না কেন, তোমার মান কি 0ই আসবে। তাহলে আমাদের x এর ভ্যালু 3 এবং y এর ভ্যালু কত, তোমার 0। তাহলে x y সমান সমান কত হবে, প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে আমাদের y এর মান। তাহলে এই যে আমরা ক্রমজোড়ের মান নির্ণয় করছি। তাহলে ক্রমজোড়ের মান কিভাবে নির্ণয় করতে পারবা না, প্রথমটা হচ্ছে x, পরেরটা y, এভাবে তুমি প্রথম দুইটা সমীকরণ বানাবা। ঠিক আছে, পর হচ্ছে 1 আর 2 যোগ করবা একবার, 1 আর 2 একবার বিয়োগ করবা, তাহলে তুমি কি ক্রমজোড়ের মান পেয়ে যাবা। ঠিক আছে, তারপর এভাবে তুমি x এবং y এর মান পাবা। তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। দেখো, কার্তেশীয় কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ মানে কি, তোমার এ দেওয়া আছে হচ্ছে আমাদের 2 3 4, ঠিক আছে, বি দেওয়া আছে হচ্ছে 1 2। কার্তেশীয় গুণজ মানে কি, কার্তেশীয় গুণজ হচ্ছে দুইটা গুণ করবা, এ ইনটু বি। তোমাকে হচ্ছে প্রশ্নের মধ্যে এতগুলো দেওয়া থাকবে না, তোমাকে জাস্ট বলবে যে তোমার এ ইনটু বি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে গুণ থাকলে তুমি কিভাবে নির্ণয় করবা, দেখো, 2 3 4 আর কি ইনটু 1 2। বুঝছো, তাহলে গুণ কিভাবে নির্ণয় করবা, গুণ হচ্ছে তুমি প্রথমে দেখো, প্রথম হচ্ছে এই সাইডে, এই সাইড থেকে না, সব সময় এদিকে কম থাকুক এদিকে যদি বেশি থাকে উপাদান, কোনো সমস্যা নেই, তুমি সবসময় কি গুণের ক্ষেত্রে এভাবে নির্ণয় করবা। প্রথম হচ্ছে যে এটা দ্বারা এই সবগুলোর গুণ করবা, তারপর হচ্ছে পরেরটা দ্বারা সবগুলো গুণ করবা, তারপর হচ্ছে এই পরেরটা দ্বারা সবগুলোকে
গুণ করবা, বুঝছো? তাহলে প্রথমে কি, এই যে 2122, বুঝছো? প্রথমে হচ্ছে 2 দ্বারা গুণ করবা, ঠিক আছে? প্রথমে হচ্ছে 2 দ্বারা গুণ করবা, 2122। তারপর হচ্ছে 3 দ্বারা গুণ করবা, 3132। তারপর হচ্ছে 4 দ্বারা এগুলো গুণ করবা, তাহলে 4142, বুঝছো? সরি, এইখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে সবগুলো, ঠিক আছে? লাস্টে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে কার্তেশীয় গুণজ কি, গুণ গুণ হচ্ছে এভাবে নির্ণয় করবা। প্রথমে দুইটা লিখবা, মাঝখানে গুণ দিবা, তারপর হচ্ছে এখান থেকে প্রথম হচ্ছে এই সংখ্যা, এই সংখ্যাতে দুইটা এই দুইটাকে লিখবা, যে 2122। তারপর হচ্ছে কি পরেরটা দিয়ে 3132, তারপর হচ্ছে পরেরটা দিয়ে 4142। গুণগুলো যত গুণে আসুক তুমি সব সময় কি এখান থেকে এভাবে গুণ দিবা, এটা দ্বারা এই দুইটা গুণ দিয়ে লিখবা, জোড়া লিখবা, তারপর হচ্ছে আবার এটা দ্বারা এই দুইটা জোড়া লিখবা, এটা দ্বারা আবার 4142 এভাবে জোড়া জোড়া করে লিখবা, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এবং এই অধ্যায়ের হচ্ছে আর এর বাইরে কোনো ম্যাথ নেই, বুঝছো? আর এই অধ্যায়ের আমরা যখন ম্যাথ গুলো পড়বো তখন হচ্ছে আরো নতুন নিয়ম যদি থাকে তখন সেটা কি আমরা সলভ করে দেব, এবং তুমি খুব সহজে বুঝতে পারবে। এখন তুমি যদি এগুলো সব বোঝো, এখন তুমি বই থেকে তুমি ম্যাথ করা শুরু করে দাও, তোমার যে অনুশীলনী ম্যাথ আছে 2.1, এটা তুমি করে দেখো, দেখবা তুমি কি সবগুলাই পারবা। এবং কিছু ম্যাথ আছে যেগুলো আমি হচ্ছে পড়াই নাই, সময় স্বল্পতার কারণে আমি পড়াইতেছি না। তারপরে তোমাদের যদি কোনো ম্যাথ সমস্যা থাকে তাহলে তুমি বলবা, এটা কি আমি তোমাকে একটা ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।